আস্তে আস্তে কাজ করো, আস্তে আস্তে কাজ করো। ষোলো ষোলো বুয়াত কেরজা, ষোলো ষোলো বুয়াত কেরজা, আস্তে আস্তে কাজ করো। ষোলো ষোলো মানে ওই যে আস্তে আস্তে, ষোলো ষোলো মানে আস্তে আস্তে, ধরুন আস্তে আস্তে বলে আমরা এখানে ষোলো ষোলো বলে। বুয়াত মানে করা আর কেরজা মানে কাজ। তো ষোলো ষোলো বুয়াত কেরজা, আস্তে আস্তে করো কাজ। আবার যদি আপনাকে বলে আবার বা আপনি কাউকে বলেন সাবধানে কাজ করো, মনে করেন আপনি কাজ করছেন কিন্তু আপনার বস এসে বা সুপারভাইজার বলছে যে সাবধানে কাজ করো, হাতি হাতি বুয়াত কেরজা, হাতি হাতি বুয়াত কেরজা, সাবধানে কাজ করো। হাতি হাতি মানে সাবধানে, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ। তো হাতি হাতি বুয়াত কেরজা, সাবধানে কাজ করো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের বিষয়টা আপনাদের জন্য এমনভাবে সাজানো হয়েছে, যারা নতুন আছেন বা পুরাতন যারা ভাষা জানেন না, কাজের সাইডে কথা নিয়ে বিড়ম্বনায় পড়েন, ভাষা নিয়ে, যেহেতু আপনারা কথা বলতে পারেন না কাউকে, কিংবা কেউ আপনাদের এই সব কাজের কথাগুলো প্রতিনিয়ত বলে কিন্তু আপনারা বুঝতে পারেন না, হাঁ করে তাকিয়ে থাকেন, তাদের জন্য আমি বলবো যে এই ভিডিওটা মানে 1 সেকেন্ড স্ক্রিপ্ট না করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের শুধু কাজ নিয়ে, কাজের জায়গায় প্রতিনিয়ত যেসব কথা হয়, যেসব কথাগুলো প্রয়োজন, আপনাদের কাজের ক্ষেত্রে আর বিলম্বনায় পড়তে হবে না। মাত্র এই 8 মিনিটের কি 9 মিনিটের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর একবার না বুঝতে পারলে কয়েকবার ঘুরিয়ে এই ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাজের জায়গায় অন্তত এই সব কথাগুলো প্রতিনিয়ত প্রয়োজন হবে এবং আপনারা শিখে নিয়ে যেতে পারবেন। এই কথাগুলো অবশ্যই অবশ্যই আপনাদের শেখা প্রয়োজন। প্রত্যেকটা প্রবাসী যারা সাইডে কাজ করেন, বস বা সুপারভাইজার বা কলিগদের সাথে সমস্ত এইসব কথাগুলো বলার প্রয়োজন পড়ে, মাস্ট বি। তাই চলুন কন্টিনিউ করতে থাকুন। তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি কাজ করো। বুয়াত কেরজা লাজু লাজু, বুয়াত কেরজা লাজু লাজু, তাড়াতাড়ি কাজ করো। বুয়াত, দেখুন বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, আর লাজু লাজু মানে তাড়াতাড়ি। এখানে দেখুন লাজু লাজু বলেছি তাড়াতাড়ি, এখানে যদি বলেন যে চেপাত চেপাত, বুয়াত কেরজা চেপাত চেপাত, এই চেপাত চেপাত মানেও কিন্তু তাড়াতাড়ি বোঝাতে পারেন। তো যেহেতু দুই রকমই আপনাদের বলে দিলাম যে কোনো জায়গায় যদি বিলম্বনায় পড়েন কোনো ভাষা সম্পর্কে, যেহেতু লাজু লাজু বুঝতে পারছেন না, চেপাত চেপাত বলে দিলেন তাও তারা বুঝতে পারে, তাই আপনাকে দুইভাবে বুঝে দেওয়ার চেষ্টা করলাম। তো বুয়াত কেরজা লাজু লাজু, তাড়াতাড়ি কাজ করো, বা বুয়াত কেরজা চেপাত চেপাত, তাড়াতাড়ি কাজ করো। আশা করছি বুঝতে পেরেছেন। কাজে দেরি করে আসবে না, কাজে দেরি করে আসবে না। মনে করুন আপনি নতুন কাজে জয়েন করেছেন কিন্তু বস আপনাকে নির্দেশনা দিচ্ছে, মালয়েশিয়ান বস আপনাকে নির্দেশনা দিচ্ছে যে কাজে দেরি করে আসবে না, কাজে যেন দেরি করে আসবে না। তো জাঙ্গান লাম্বাত, জাঙ্গান লাম্বাত দাতাং কেরজা, কাজে দেরি করে আসবে না। তো জাঙ্গান লাম্বাত দাতাং, দেরি করে আসবে না, কেরজা মানে কাজে। তো এখানে বলতে পারেন ডি কেরজা, তাও হবে। তো জাঙ্গান লাম্বাত দাতাং কেরজা, কাজে দেরি করে আসবে না। ওখানে নিয়ে যাও, কোনো জিনিস আপনাকে দেখে বলছে যে ওখানে নিয়ে যাও। তো বাওয়া ডি সানা, বাওয়া ডি সানা মানে ওখানে নিয়ে যাও। তো বাওয়া, বাওয়া মানে কোনো জিনিস বয়ে নিয়ে আসা বা বয়ে নিয়ে যাওয়া, একে বলা হয় বাওয়া। তো ডি সানা, ডি সানা মানে ওখানে। তো সানা মানে কি, সিনি মানে এখানে, আর সানা মানে ওখানে। তো বাওয়া ডি সানা, ওখানে নিয়ে যাও। এখানে নিয়ে আসো, কোনো জিনিস বলছে এখানে নিয়ে আসো। তো বাওয়া ডি সিনি, বাওয়া ডি সিনি, এখানে নিয়ে আসো। তো বাওয়া কিন্তু দেখুন, বাওয়া কোনো জিনিসের ক্ষেত্রে, কিন্তু কোনো জিনিস হয়তো আপনাকে কোনো একটা পাথর, মনে করেন যে একটা ইট বা একটা সিমেন্টের বস্তা, মানে এক কথা কোনো একটা বস্তু আপনাকে দিয়ে বলছে ওখানে নিয়ে যাও, কিংবা ওখানে কোনো একটা বস্তু পড়ে আছে সেই জিনিসটা আপনাকে বলছে ওটা নিয়ে আসো, এই ক্ষেত্রে কিন্তু খালি বাওয়া বসে, এই ক্ষেত্রে বাওয়া শব্দের ব্যবহার হয়। তার মানে কিন্তু আবার বাওয়া ডিসানা মানে এখানে নিয়ে আসো, এই আসার শব্দের আবার অর্থ আছে দাতাং, দাতাং মানে কিন্তু আসা, দাতাং মানে কোন আসা, কোনো জায়গায় থেকে আপনি এক জায়গায় আসছেন, আগমন করা, যেমন আগমন করা আর একটা জিনিস এখান থেকে ওখানে সরানো, এই দুটার পার্থক্য কিন্তু আলাদা। অবশ্য বুঝতে পারছেন কথাটা। তো বাওয়া
ডিসানা মানে এটা বাবা ডিসানা, ইনি বাবা ডিসানা মানে এটা ওখানে নিয়ে যাও, ইনি বাবা ডিসিনি, ওটা এটা এখানে নিয়ে আসো। আশা করছি বুঝতে পারছেন। এক জায়গায় গোছাও, কুম্পুল ছাতু তেমপাত। এক জায়গায় গোছাও, কুম্পুল ছাতু তেমপাত। অনেক কাজ করছেন, কাজের জায়গায় হয়তো অনেক কিছু আছে, হয়তো এদিক ওদিক পড়ে আছে, এদিক ওদিকে আছে কোনো জিনিস, বা হয়তো সেটা আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন। কাজ হয়তো আপনি মার্কেটে করতে পারেন, সুপার শপে করতে পারেন, দোকানে করতে পারেন, পাম বাগানে করতে পারেন, সাইডে করতে পারেন, বিল্ডিংয়ে করতে পারেন, কিন্তু যে কোনো জায়গায় কাজের সাইডে এটা ওটা এদিক ওদিক পড়ে আছে, কিন্তু আপনাকে বলছে যে বস বা সুপারভাইজার বলছে কুম্পুল ছাতু তেমপাত, এক জায়গায় গোছাও, এগুলো এক জায়গায় গোছাও। তো কুম্পুল মানে গোছানো, ছাতু মানে এক, তেমপাত মানে জায়গা। তো এক জায়গায় গোছাও, তো কুম্পুল ছাতু তেমপাত এক জায়গায় গোছাও। তো ঠিকঠাকভাবে মিশাও, ঠিকঠাকভাবে মিশাও। সাম্পর এলো এলো, সাম্পর এলো এলো। তো ঠিকঠাকভাবে মিশাও। দেখুন চাম্পর মানে কিন্তু মেশানো, আর এলোক এলোক মানে ঠিকঠাকভাবে। তো চাম্পর এলোক এলোক, তো ঠিকঠাকভাবে মেশাও। তো কোনো কাজে হয়তো কোনো সাইডে, যে এটা রেস্টুরেন্টেও কাজেও ব্যবহার হতে পারে, সিমেন্ট মেশানোর ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, যে কোনো ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যে কোনো কিছু মেশাতে বললে আপনাকে বলতে পারে চাম্পর এলোক এলোক, ঠিকঠাকভাবে মেশাও। তুমি এটা উঠাও, তুমি এটা ওঠাও। আওয়াক ইনি আংকাত, আওয়াক ইনি আংকাত, তুমি এটা ওঠাও। আওয়াক মানে আপনি বা তুমি, ইনি মানে এটা, আংকাত মানে উঠানো। তো আওয়াক ইনি আংকাত, তুমি এটা ওঠাও। আপনি উঠুন এখান থেকে, আপনাকে বলছে আপনি উঠুন এখান থেকে। তো আওয়াক নাইক ডারসিনি, আওয়াক নাইক ডারসিনি, আপনি উঠুন এখান থেকে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, কিন্তু কঠিন একটা জিনিস বোঝার আছে। দেখুন, আংকাত মানে কিন্তু ওঠানো, কোনো বস্তু এক জায়গায় থেকে উপরে ওঠানো, বা আপনাকে বলছে যে এটা তুমি এটা উঠাও, মানে কোনো একটা বস্তু পড়ে আছে বা পাথরও আছে, কোনো একটা জিনিস আছে, আপনাকে ওঠাতে বলছে, আমাকে নিয়ে আংকাত, তুমি এটা ওঠাও। আবার আপনি উঠুন মানে আপনি বসে আছেন, আপনি এক জায়গায় আছেন, আপনাকে বলছে এখান থেকে উঠুন। এই যে বসে থেকে ওঠা, এই উঠাকে বলে কিন্তু আবার নাইক, বিষয়টা বুঝবেন, এই উঠাকে বলে নাইক। তো আপনাকে বলছে আওয়াক নাইক ডারিসিনি, আপনি উঠুন এখান থেকে। তো আওয়াক মানে আপনি, নাইক মানে উঠা, এই যে বসে থেকে ওঠা, এই উঠা, ডারি মানে থেকে, সিনি মানে এখান। তো আওয়াক নাইক ডারিসিনি, আপনি উঠুন এখান থেকে। আশা করছি বুঝতে পারছেন প্রত্যেকটা শব্দের অর্থ। আর প্রিয় দর্শক, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ এত সুন্দর সুন্দর ভাষা, অনেক উপকারী ভাষাগুলো যদি আপনারা শিখছেন, আপনাদের মাধ্যমে, আপনাদের শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইরা অনেক বড় উপকৃত হবে, তাদের কাছে পৌঁছে যাবে। তো এতটুকু করবেন তাদের জন্য। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমার সামনে আরও ভালো ভিডিও বানানোতে অনুপ্রেরণা যোগাবে। আশা করছি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি প্রবাস থেকে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।